গত কদিন যাবৎ আমার একটু জ্বর ছিল। একটু না অনেকটাই জ্বর ছিল। এজন্য আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। বা ভিডিওটা ঠিক না, আমি জাস্ট আমার কথাগুলো একটা ক্যামেরা লেন্সের মাধ্যমে শেয়ার করি। দ্যাটস ইট। ইমোশন গুলো। তো যাক, আজকের টপিকটা ঠিক টপিক না। ধরে নিন মন গেল তাই কথা বলছি। রিলেট করতে পারবেন আপনার সাথে। কারণ আমার সাথেও সেমটা ঘটতো একসময়। ধরুন আপনি সকালে ওঠেন, কাজে যান, আপনি ফিরে আসেন, আপনি শুয়ে পড়েন। পরের দিন আবার একই কাজ করেন। এটাকে আপনি জীবন বলছেন, তাই তো? টিকে থাকা আর বাঁচা এক না। কিন্তু বেশিরভাগ মানুষ এই পার্থক্যটা বোঝার আগেই বুড়ো হয়ে যায়। দুটো মানুষ, একজন প্রতিদিন ওঠে, কাজ করে, দিয়ে যায় শুধু, রাত্রে গিয়ে শুয়ে পড়ে। কোনো প্রশ্ন নেই, তেমন একটা কথাবার্তাও নেই, আর কোনো স্বপ্ন নেই। আরেকজন উঠে, কিন্তু তার একটা কারণ আছে। নিজের জন্যে ওঠে। নিজের প্যাশনের উপরে কাজ করে, বা তার একটা আত্মাভিত্তিক কারণ আছে। ফ্রম দ্য সোল। এই দুজনের মধ্যে ১ম জন টিকে আছে, আর ২য় জন বেঁচে আছে। আপনি কোনটা? কারণ ছাড়া বাঁচা আর না বাঁচা একই কথা। শুধু শরীরটা টিকে থাকে। আপনি শুনেছেন তো এটা, তাই না? সবর করো, বা সবুর করো, বা ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জীবনে কতবার শুনেছেন বলুন তো? ধৈর্য ধরতে, ধরতে আর সবর করতে, করতে দুটো একই। বয়স হয়ে যায়, স্বপ্ন মরে যায়, সেই যে মানুষটা, সেই যে এনার্জিটা হারিয়ে যায়। সব ঠিক হয়ে যাবে, এই কথাটা যে বলে, সে আসলে বলতে চায়, তোমার কষ্টের কথা শুনতে আমি প্রস্তুত না। আমার বয়স ২৭-২৮ এর কোঠায়। মানুষ হিসেবে বলছি, একটা সময় আমিও সেই ১ম জনই ছিলাম। উঠতাম, কাজ করতাম, ফিরতাম। কম বেশি এখন আমি ঠিক তাই আছি, কম বেশি। তবে যে সময়টার কথা বলছি, সেই সময় উঠতাম, কাজ করতাম, ফিরতাম। কেউ জিজ্ঞাসা করলে বলতাম, "হ্যাঁ, খুব ভালো আছে, খুব।" কিন্তু আমি জানতাম যে আমি ভালো নেই, বা এত ভালো আছি যে দিন শেষে শুধু মরে যেতে ইচ্ছা করে। এটা একটু এলাকার ভাষায় বলা হয়ে গেল। মানে এত ভালো আছি যে দিন শেষে শুধু আমার মরে যেতে ইচ্ছা করে। সামথিং লাইক দ্যাট। তারপর আমি একটা দিন থামলাম। নিজেকে জিজ্ঞাসা করলাম, আমি কিসের জন্য বাঁচছি? উত্তর পেলাম না। সেটাই আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল, ভেতর থেকে কাঁপিয়েছিল, এবং একটা অপার্থিব কষ্ট দিয়েছিল। যে কি করছি আমি? ভালো আছি, এই দুটো শব্দ, এই দুটো শব্দ এই দুনিয়ার সবচেয়ে পুরনো মিথ্যে কথা। সবচেয়ে পুরনো। নিজের কাছেই অচেনা হয়ে যাওয়া, এটাই এই দুনিয়ার সবচেয়ে নীরব যন্ত্রণা। সমাজ খুশি, পরিবার খুশি, কিন্তু আপনি? নাকি শুধু কেউ যাতে কষ্ট না পায় তাই আপনি হাসছেন? বা ইউ হ্যাভ টু কিপ দ্য সাইকেল মুভিং, প্রত্যেক দিনের ধারাবাহিক অভিনয়টাকে বজায় রাখতে হবে, এই জন্যে হাসছেন? আপনিও জানেন উত্তরটা কি, আমিও জানি উত্তরটা কি। আমি ওই সিচুয়েশন থেকে মুক্তি পেয়েছি জন্যে একজন গুরু হিসেবে আজকের ভিডিও বানাচ্ছি না। আমি আপনার ভাই, সেমটা আমি ফিল করি। আমি মানুষ, তাই আমার ইমোশনটা ক্যামেরা লেন্সের মাধ্যমে ট্রান্সফার করছি। দেখুন, অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের খুশি ভুলে যাওয়া, এটা ভালোবাসা না,
এটা অ্যাকচুয়ালি নিজেকে হারিয়ে ফেলা। নিজের কথা না ভাবলে একদিন নিজেকেই চেনা যায় না। সেটাই সবচেয়ে বড় ক্ষতি। ৪০ বছর বয়সে আপনি পেছনে তাকালে কি দেখবেন জানেন? শুধু দায়িত্ব পালন করেছেন, কাজ করে গেছেন, শুধু দিয়ে গেছেন। আমার জিহ্বায় একটা কামড় লাগলো এটা বলতে গিয়ে। কেননা ওই যে বললাম না somehow আমিও কোনো না কোনোভাবে এখনো এই সাইকেলটার মধ্যে যুক্ত। তা আপনার বয়স যখন ৪০ হলো, আপনি পেছন ফিরে তাকালেন একবার জীবনে। কেননা ওই মোমেন্টে মানুষের করার খুব বেশি কিছু থাকে না। আপনি বিয়ে করেছেন, বাচ্চাও নিয়ে ফেলেছেন, বাচ্চা-কাচ্চারা একটু মানুষও হয়ে গেছে। At the age of 40 you are just you have a big vision to see just by yourself and ওই মুহূর্তে বসে আপনি নদীর ধারে বসে চিন্তা করছেন যে, "আমার জীবনটা কেমন ছিল? যদি আমি পেছন ফিরে তাকাই।" তো আপনি দেখলেন যে শুধু দায়িত্ব পালন করেছেন, দিয়ে গেছেন, কাজ করে গেছেন। এছাড়া আপনি আর কিছুই করেননি। কিন্তু এগুলোর মধ্যে আপনি কোথায় বলুন তো? আমার বয়স ৪০ না। তাই বলে কি বুঝতে পারব না? এটা কোন ধরনের ফাইজলামি? আমার প্রশ্নের উত্তরটা দিন, আপনি কোথায়? হুম? ৪০ বছর বয়সে পেছনে তাকিয়ে যদি শুধু দায়িত্বই দেখেন আর দিয়ে যাওয়াই দেখেন, তাহলে আপনার জীবন সেটা কোথায় গেল? এই দুনিয়ায় ২ ধরনের ক্লান্তি আছে। শরীরের ক্লান্তি ঘুমালে সেরে যায়। ভেতরে বা এই যে আত্মাটা আছে না? আত্মা? এই আত্মার ক্লান্তিটা ঘুমালেও সারে না। ভেতরের বা আত্মার ক্লান্তি এই জিনিসটা এটা থামে না জানেন তো? আপনি এটাও জানেন না যেটা কেনই বা হচ্ছে? আফটার অল আপনি তো এটাও জানেন না যে আপনি এই যে এই পথে যে আপনি চলছেন এই সাইকেলটায়, কাজ করা, দিয়ে যাওয়া, চুপ থাকা, প্রশ্ন না করা, ফেক স্মাইল শেষ কোথায়? আপনি জানেন না কেন চলছেন। মনে রাখবেন শরীরের ক্লান্তি ঘুমে সারে, ভেতরের ক্লান্তি সারে উদ্দেশ্যে। এই পার্থক্যটা না বুঝলে সারাটা জীবন ক্লান্তই থাকবেন। দেখুন, বাঁচা, বাঁচা মানে হচ্ছে সকালে ওঠার একটা কারণ থাকা, নিজের জন্যের কারণ। একজন মানুষ থাকা যে সত্যি আপনাকে শোনে, আপনার সাথে এরকম একটা মানুষ থাকা। না থাকলে আপনার ভেতরের আত্মাটা এট লিস্ট ইন রিয়ালিটি আপনার সাথে থাকা, যে কিনা আপনার দেহ যখন প্যানিক করে, আত্মাটা আপনাকে শান্ত করতে পারে। আপনি কিন্তু আপনার দেহ নন ব্রাদার্স। ইউ আর ইউর সোল। বেঁচে থাকাটা ওরকমই। সকালে ওঠা, নিজের জন্য একটা কারণ থাকা, ভেতরে একটা আগুন থাকা। আপনি আমাকে বলুন তো আপনার সেই আগুনটা কোথায়? উঠতে হয় তাই উঠতেছি নাকি ভাই? আমি হাসছি কেননা নিজের ফ্রাস্ট্রেশনটা হাসি দিয়ে বের করছি। ক্যামেরার সামনে তো আর কাঁদতে পারছি না আমি। ওটা আমার কাছে নাটক বলেই মনে হয়। সরি, যাদের এই কথাটা খারাপ লাগবে, ক্ষমা ঘেন্না কিছু একটা করে দিয়েন। আই এম সরি। তবে আমি যেটা বলেছি সেটা সত্য। দেখুন, ভেতরের আগুনটা নিভে গেলে শরীর চললেও মানুষটা না আর থাকে না। আমাদের দেওয়া শেখানো হয়েছে, রাখা শেখানো হয়নি। এই শিক্ষার অভাবেই আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি শেষ কবে কিছু করেছিলেন নিজের জন্য? শুধু নিজের জন্য। মনে করতে পারছেন না, তাই তো? যিনি নিজের জন্য শেষ কবে কিছু করেছেন এটা মনে করতে পারেন না, তিনি বেঁচে নেই। তিনি টিকে আছেন। অথবা উনি বহুদিন আগেই মারা গেছেন।
শুধু এই জমিনের বুকে দোপায়া জন্তু হিসেবে দেহটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে একটাই কাজ আপনার। আমি শেষ করে দেব। আর বিশেষ কিছু আমার বলারও নেই। টপিকটাই এরকম গুরুগম্ভীর। কি বলব আর? এটা তো টপিক না, জীবনের সত্য। সত্য অল্প একটু বললেই হয়ে যায়। বুঝলেই তো হলো না? তো একটা কাজ করুন, আজকে রাতে। সেম কাজ রিপিট করুন। একটা কাগজ নিন, একটা কলম নিন, আমি এটাই বলব। আপনি লিখুন, দায়িত্ব বাদ দিলে আমি কিসের জন্য বাঁচতে চাই? উত্তর না পেলেও লিখুন। লিখুন যে জানি না। সেই জানি না থেকেই আপনার সত্যিকারের জীবন শুরু হবে। জানি না বলতে পারাটাই সাহস। কারণ মিথ্যা উত্তর দেওয়া সহজ, সত্যিটা স্বীকার করা কঠিন। উদ্দেশ্য থাকলে সকালটাকে হালকা লাগে। উদ্দেশ্য না থাকলে প্রত্যেকটা সকাল বোঝার মতো মনে হয়। তো ৩ টে ধাপ: নিজেকে চিনুন, বাঁচার কারণ খুঁজুন, সেই কারণের জন্য সকালে উঠুন। টিকে থাকা বন্ধ করুন, বাঁচা শুরু করুন। টিকে থাকা শেখানো হয়েছে, আর বাঁচাটা নিজেকে শিখতে হয়। আপনি যদি শুধু টিকে থাকেন, একদিন টিকে থাকার শক্তিটাও শেষ হয়ে যাবে। পরের বার কি আবার কালকে কি বিষয় নিয়ে বলব জানি না। তবে আজকে যেটুকু বললাম ব্যাস এটুকুই করুন। বাঁচার সিদ্ধান্ত কেউ আপনার হয়ে নিতে পারবে না। সেই সিদ্ধান্তটা একান্তই আপনার। আপনি বেঁচে আছেন কিন্তু বাঁচছেন না। এই পার্থক্যটা বোঝার দিন থেকে সব বদলে যাবে। আমার এই ভিডিওটা যাদের ভালো লাগেনি, প্লিজ আমাকে কমেন্ট বক্সে আন্তরিকভাবে অভিশপ্ত করুন বা অভিশাপ দিন। প্লিজ অভিশাপ দিন। আর আমার এই ভিডিওতে ভুলেও ফিরে আসবেন না। I am not here to please everyone. No. যারা আমাকে সাপোর্ট করবেন না কিন্তু দেখছেন, তারা ক্ষমা ঘেন্না কিছু একটা করে দিয়েন। আমি আবারও বলছি। আর যাদের আজকের এই কথাগুলো থেকে ২ পয়সার উপকার হয়েছে, ২ পয়সারই হবে এবং ২ পয়সারই দরকার। খুব বেশি টাকার এখন আর দরকার নাই। আত্মাটার দরকার। তো যাদের ২ পয়সার উপকার হয়েছে, থাকুন না আমার সাথে। দেখা যাক কি হয়। কথা হচ্ছে পরের ভিডিওতে।